চিকেন স্টু আপনারা অনেক খেয়েছেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। কড়াতে তেল গরম করে তার মধ্যে 2-3টে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর হাফ চামচ জিরে দিয়ে দিলাম। জিরে অনেকেই দেন না, কিন্তু আমরা জিরে দিলাম। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে রসুন আপনারা এক একজন এক একভাবে ছাড়ান, কিন্তু দেখুন এভাবে যদি প্রেস করে নিয়ে ছাড়ানো হয় তাহলে খুব ইজি ছাড়ানো হয়ে যায়। তারপরে ফাইন চপ করে নিলাম। এবার আদাগুলো ঠিক এইভাবে কুচি কুচি করে ফাইন চপ করে নেব। তারপর তেলে ফাইন চপ করা আদা ও রসুন দিয়ে দিলাম। তারপর পেঁয়াজগুলো এভাবে ডুমো ডুমো করে কেটে 2টো পেঁয়াজ নেব, নিয়ে তারপরে দিয়ে দিলাম, দিয়ে রান্না করলাম। অনেকে গোটা গোটা পেঁয়াজ দেন, কিন্তু আমরা এভাবে দিই, তাতে টেস্টটা আরো সুন্দর হয় এবং দেখতেও ভালো হয়। তারপর সবজি কাটার পালা। গাজরগুলো এভাবে একটু বড় বড় করে কেটে নিলাম। পেঁপে পেঁপে পিল করে নিয়ে তারপর এই পেঁপের বীজগুলো একটা বাটিতে রেখে দিলাম। এই পেঁপের বীজ এবং পেঁপের যে সাদা অংশগুলো যেগুলো আছে সেগুলো পাখি এবং কাঠবিড়ালিরা খুব ভালো খায়, সুতরাং এইগুলো রেখে দেবেন, ওরা ভালো খায়। তারপর পেঁপে এভাবে কেটে নিয়ে ক্যাপসিকামগুলোকে কেটে নিলাম। আলুগুলো এভাবে ডুমো ডুমো করে কেটে নিলাম। কেটে নিয়ে তারপর বিনসটা হাফ ইঞ্চি মতো লম্বা করে কেটে নিলাম। নিয়ে সব সবজিগুলো এক জায়গায় করে নিলাম। করে নিয়ে তারপরে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে সব সবজিগুলো কড়াতে দিয়ে দিলাম। তারপর 2টো গোটা কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাটা চিরলাম না, কারণ ঝাল হয়ে যেতে পারে, স্টু আবার ঝাল হয়ে গেলে খুব একটা ভালো লাগে না। একটা টমেটো কুচি করে কেটে নিয়ে তারপর দিলাম। আগে দিলে টমেটো বেশি সেদ্ধ হয়ে যেত, আপনারা জানেন টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য টমেটোটা পরে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর 600 গ্রাম মাংস ভালো করে ধুয়ে নিয়ে কড়াতে দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নুন দিলাম। তারপরে স্বাদ মতো চিনি দিলাম। চিনি দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে তারপরে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম। গোলমরিচ হলো এর মূল মশলা, এই স্বাদেই আমরা পুরো রান্নার স্বাদটা পাই। তারপর হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে কষতে থাকলাম। রেসিপিটি দেখুন, এভাবে বানান, অপূর্ব লাগবে খেতে। সে নিয়ে তারপর 10 গ্রাম বাটার দিয়ে দিলাম। বাটার কিউবটা রান্নার চতুর্দিকে একটুখানি দিয়ে দিলাম, যাতে সমস্ত জায়গায় ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয় এবং গন্ধটা যাতে পুরো রান্নাটায় ছড়িয়ে যায়। তারপর ভালো করে কষতে শুরু করলাম। কষানো হয়ে গেলে তারপরে একটু ঢাকা দিলাম। ঢাকা দিয়ে মিনিট 3-4 রেখে দিয়ে তারপরে ঢাকনাটা খুলে ফেললাম। খুলে ফেলে যখন মোটামুটি আধা সেদ্ধ হয়ে যাবে তখন সমস্ত আইটেমটা একটা প্রেসার কুকারে ট্রান্সফার করে দিলাম। ভালো লাগলে আপনারা লাইক, সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে দেবেন, তাহলে পরবর্তী রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো মাংসটা তুলে নিলাম। তুলে নিয়ে ওই কড়াতেই জল গরম করে নিয়ে স্টুতে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে তারপর আবার হাফ চামচ গোলমরিচ দিলাম এবং ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম। ধনেপাতা কুচিগুলো দিয়ে তারপরে একটু পিঞ্চ, এই ধরুন কোয়ার্টার চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তারপর বাটারটা দিলাম। বাটার দিয়ে 2টো
গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, শুধু কাঁচা লঙ্কার গন্ধের জন্য, আর কিছু নয়। একটু নাড়াচাড়া করে প্রেসারটা বসিয়ে দিলাম। তারপর 10 মিনিট আমরা রাখবো প্রেসারটাকে। এই দেখুন, সিটি দিয়ে আমার ক্যামেরার লেন্সটাকে ঢেকে দিল, দেখলেন? যাই হোক, 10 মিনিট রাখার পর প্রেসারের ঢাকনাটা খুলে দিলাম। একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে ঢেলে নিলাম এই অপূর্ব স্বাদের চিকেন স্টু। এভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ধন্যবাদ। দেখতে থাকবেন মুনমুন গ্যালি।